ভাতটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিলি চিকেনের জন্য মাংসটা আমি ম্যারিনেট করে দেব। তার জন্য দেবো লেবুর রস, ফ্রাইড রাইসের জন্য আমি গাজর ভেজে নেব, কেটে ধুয়ে রেখেছিলাম। এবারে আমি বিনসগুলো দিয়ে দেবো। আমি লবণ দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে লবণ যায় আর একটু নরমও হয়ে যাবে। মাংসটা আমি 15 মিনিট লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। এবার এতে দিয়ে দেবো একটা ডিম। এবার দেবো রসুন বাটা, দেবো আদা বাটা, দেবো লবণ, দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদের গুঁড়ো, আর দেবো 1 চিবির মতো সোয়া সস। এবার আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়েছি, এবার আমি ম্যারিনেট করে দেবো। ম্যারিনেট হয়ে গেছে, এবার 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। গাজর বিনস কিছুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে দেবো ঘি, খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো, অল্প একটু ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার এতে ভাত দিয়ে দেবো। এবার ভাজা সবজিগুলো দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো লবণ, এবার দেবো চিনি অল্প একটু মিষ্টির জন্য, আর দেবো 2 চিপি গোলাপ জল। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব।
ভাতটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝরঝরে রাইস একদম তৈরি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। এবার আমি তেল দিয়ে দেবো, কড়াটা খুব ভালো গরম হয়ে গেছে, মাংস ভাজার জন্য তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংস। এইরকম লাল লাল করে ভেজে নেবো পকোড়াগুলো, বাকিগুলো ভেজে নেবো এরকম করে। এবার আমি ওই একই তেলে দিয়ে দেবো পেঁয়াজ, এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, বলবে তো বলবে, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার আমি রসুন বাটা দিয়ে দেবো, একটু ভেজে নেবো রসুনটা। এবার দেবো আদা বাটা, দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদের গুঁড়ো অল্প দেবো। দিয়ে দিয়ে ভালো ওটা ছেড়ে। এতে আমি সয়া সস, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দেবো লবণ, এবার দেবো চিনি, ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে দেখুন মশলা থেকে। এটা আমি অল্প একটু জল দেবো, কারণ আমাদের একটু গ্রেভি পছন্দ করে বলে। ভালো করে ফুটে গেছে, এবার আমি ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। চিলি চিকেনের শুধু কালারটা একবার দেখুন বন্ধুরা, দেখলেই খেতে ইচ্ছে করবে। তার মধ্যেই বর্ষার ওয়েদারে কি বলবো, একদম জমে যাবে। চিলি চিকেনটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারা কিভাবে করেন আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করে দেবেন।